দেখতে পাচ্ছেন হাড়িভাঙ্গা গ্রামের জৈন মন্দির। আজকে হাড়িভাঙ্গা গ্রামের জৈন মন্দিরে প্রতিমাজি অধিষ্ঠিত হবেন। অনেক দিন ধরে এটার কাজ চলছিল। হ্যাঁ, এরা সব প্রতিমাজি আনতে গেছিল, তো আসছেন এরা সবাই। অনুষ্ঠান সকাল থেকে শুরু হয়েছে, শোভাযাত্রা সহকারে প্রতিমাজিকে আনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি চারিদিক পতাকা দিয়ে সাজানো হয়েছে। হ্যাঁ, এই মূর্তিটা কোথায়? হ্যাঁ, প্রতিমাজি সামনের গাড়িতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সামনের গাড়িতে এখন অধিষ্ঠিত আছেন। আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মন্দিরের সামনে প্রচুর মানুষজন জড়ো হয়েছেন এই শুভক্ষণটির সাক্ষী থাকার জন্য। খুব বেশি মানুষকে যদিও ডাকা হয়নি, কিন্তু গ্রামের মানুষ এবং আশেপাশের গ্রাম থেকে মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানটায় বেশ ভালো রকম ভিড় হয়েছে। আমরা এখন মন্দিরে ঢুকব। মন্দিরে এখন মাঙ্গলিক কার্যক্রম চলছে। হ্যাঁ, আমরা এখানটায় বসে যাই। সব ভক্তরা এসে উপস্থিত হয়েছেন, আরও আসছেন ধীরে ধীরে। সবাইকে বসার মতো জায়গা দেওয়া সম্ভব হয়নি, যদিও মন্দিরের মধ্যে স্পেস যথেষ্ট বেশি আছে, কিন্তু এখানে আবার হ্যাঁ এখানে পুজো পাঠের ব্যবস্থা হচ্ছে। আমাদের সমাজের প্রেসিডেন্ট সাহেবকে আমরা দেখতে পাচ্ছি। এখন যারা পণ্ডিতজিরা আছেন তারা মূর্তি প্রতিষ্ঠার ঠিক আগে আগে যে কার্যক্রমগুলো হওয়ার কথা, সেই কার্যক্রমগুলো তারা শুরু করে দিয়েছেন। নমো গায়ানম নমো এসব সাহুনম হরিহন্তানম নমো সিদ্ধানম নমো আর্যানম নমো বজ্রায়নম নমো এসব সাহুনম হরিহন্তানম নমো সিদ্ধানম নমো আর্যানম নমো বজ্রায়নম নমো এসব সাহুনম। শান্তির জল দেওয়া হলো, এখন যে দিদিরা শান্তির জল দিচ্ছেন। আমাদের ছোঁয়াছুঁয়ি বিষয়টা একটু বেশি মেনে চলা হয়, তো সেই জন্যে যারা প্রতিমাজি নিয়ে আসছেন বা যারা অন্যান্য মাঙ্গলিক দ্রব্য নিয়ে আসছেন তাদেরকে
স্নান করে শুদ্ধ বস্ত্রে আসতে হয়েছে, তাদেরকে ছোঁয়ার উপায় নেই আমাদের। আর সেই জন্যে মন্দিরের একেবারে ভিতরে গিয়ে ছবি তোলার মতো পরিস্থিতি নেই। তবুও দেখা যাক কতটা আপনাদের সামনে তুলে ধরতে পারি। সামনেটা তো আড়াল হয়ে গেছে, ফলে আমরা সামনে কিছুই দেখতে পাচ্ছি না বলতে পারি। হ্যাঁ, কিন্তু প্রতিমাজি এখনও বিরাজমান হননি। ভিতরে মাঙ্গলিক কার্যক্রম চলছে। এখানে সব ভক্তরা দেখার জন্যে তারা অপেক্ষা করছেন, আমরা দেখতে পাচ্ছি। এখানে শিশু থেকে শুরু করে মহিলা পর্যন্ত সবাই উপস্থিত আছেন। এই ফাঁকে দেখা যাক, একটু ফাঁকা হয়েছে, আমরা দেখতে পাই কি না মন্দিরের গর্ভগৃহ। প্রাথমিক কার্যক্রম সমাপ্ত হয়েছে। এবার প্রতিমাজিকে আনা হবে। তীর্থঙ্কর প্রতিমা হাড়িভাঙ্গা জৈন মন্দিরে এই তীর্থঙ্কর প্রতিমা বিরাজমান হবেন। আপনারা যারা বাঁকুড়া জেলায় এসে এদিকটায় উত্তর দিকে যারা শুশুনিয়া, কোঁড়র পাহাড়, গাংদুয়া এইসব জায়গা যারা দেখতে আসেন, তারা অতি অবশ্যই একবার হাড়িভাঙ্গা গ্রামের ভব্য জিন মন্দির অবশ্যই দর্শন করবেন। আমি নিশ্চিত যে আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে তীর্থঙ্কর প্রতিমার বেদি আনা হলো। আনা হওয়ার পর এখন বেদি স্থাপন চলছে। আমাদের ভক্তাবাদ জৈন মন্দিরের যিনি পুরোহিত, আমরা এখন তাকে দেখতে পাচ্ছি, তিনিও এসেছেন। যার নেতৃত্বে এই কার্যক্রম হচ্ছে, আমরা তাকেও দেখতে পাচ্ছি। সিংহাসনের উপরে ছত্র লাগানোর প্রোগ্রাম চলছে। আমরা সবাই জানি তীর্থঙ্কর ভগবানের 8 প্রাতিহার্য আছে। হ্যাঁ, তো অষ্টপ্রাতিহার্যের মধ্যে রয়েছে অশোক বৃক্ষ, ছত্র, চামর, সিংহাসন, দেবদুন্দুভি ইত্যাদি। তো তারই অনুসরণে ওই যে ভামণ্ডল, সিংহাসনে স্পষ্ট করে দেখা যাচ্ছে না, সামনে আড়াল হয়ে যাচ্ছে, সিংহাসনে ভামণ্ডল এবং ছত্র সংযুক্ত করা হলো। খুব ধীরে ধীরে পুরো কর্মসূচি সম্পন্ন হচ্ছে। আমি নিশ্চিত নই যে আপনাদেরকে পুরো কার্যক্রম দেখাতে পারবো কি না, অনেক সময় লাগবে। ইতিমধ্যেই বেদি প্রতিষ্ঠা হয়ে গেছে, কিন্তু সামনে মঙ্গল কলস থাকার জন্যে আমরা এখান থেকে বেদিটা স্পষ্ট করে দেখতে পাচ্ছি না, সামনে আড়াল হয়ে রয়েছে। সামনে যারা কার্যক্রম সক্রিয়ভাবে করছেন
তারাও সামনে আছেন, ফলে আমাদের দেখার অসুবিধা তো একটু অতি অবশ্যই হচ্ছে। এই ফাঁকে আমরা গর্ভগৃহটা একটু দেখে নিই। দেখতে পাচ্ছি হ্যাঁ, বেদি প্রতিষ্ঠা হয়ে গেছে, বেদি স্থাপন করা হয়ে গেছে। এরপর সিংহাসন, মহামণ্ডল, ছত্র ইত্যাদি সব প্রস্তুত করা হয়েছে। আপাতত বিরাম দিচ্ছি কার্যক্রমের, কারণ যা বুঝতে পাচ্ছি যে তীর্থঙ্কর প্রতিমার বিরাজমান হওয়ার জন্যে একটু সময় লাগবে, তো সেই কারণে আপাতত বিরাম, একটু পরে আবার আসছি।